হ্যালো এভরিওয়ান, তো দেখো আজ হচ্ছে ওদের মানে ভাত কাপড়। এটা এখন ভাত কাপড় দেওয়া হচ্ছে, যে রিচুয়ালসটা বাঙালির মধ্যে থাকে আর কি। বউ ভাতের দিন সকালবেলা ভাত কাপড় নেওয়ার একটা রিচুয়ালস থাকে, তো সেই রিচুয়ালসটা হচ্ছিল। তারই কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর মানে এখানে আমি রিসেপশনের আর কি ভিডিওটা শেয়ার করছিলাম। আমার সবাই রেডি হয়েছে, তাই না? এবার তুমি ধরো ধরো আস্তে করে এই সাইডটা পিঠটা একটু আস্তে করে পিছনে গিয়ে টাচ পিছনে গিয়ে আমি যেমন বলেছি তাই দেখো বিয়ে যেহেতু মানে দূরে হয়েছিল, সেহেতু আমাদের কন্যাযাত্রী গাড়ি একটার মধ্যে বেরিয়ে পড়েছিল। আমাদের পাম্পের এখানে গাড়ি আর কি দাঁড়িয়েছিল, তো এই গাড়িটাতে করে আমরা কন্যাযাত্রী আর কি যাচ্ছিলাম। তো কন্যাযাত্রী সবাই উঠে পড়েছিল, আমরাই আসতে লেট করেছি, কারণ আমার ছেলে সব কিছু গুছিয়ে আনতে জোগাড় করতে লেট হয়ে গেছিলো। তো দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি। হ্যালো বল, সবাই বল বল বল। এই পুচি হ্যাপি হ্যালো করো। হ্যাঁ, তো আমরা পৌঁছাতে প্রায় 8টা বেজে গেছিলো। তো আমরা এখান থেকে নর্মাল জামা মানে আর কি ডেলি ওয়ার মানে জামা কাপড়গুলো পরে গেছিলাম। তো আমরা ওখানে একবারে রেডি হয়ে তারপরে আমরা ওখানে ঢুকেছিলাম। তো ঢুকতে ঢুকতে নটা মতো বেজে গেছিলো। শীতকাল বুঝতেই পারছো। আর জানি ওই দিন খুব ঠান্ডা পড়েছিল। আর এখানে নিচে স্টলগুলো বসিয়েছিল, প্যান্ডেলটা ধর এরকম করেছিল, লজে মানে অনুষ্ঠান হয়েছিল আর কি। রিসেপশানটা মানে ওর শ্বশুরবাড়ির কাছে আর কি লজটা ছিল, 4-5টা বাড়ি পরে। আর পুজো দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো। এখানে কাকিরা সবাই মানে আমাদের কন্যাযাত্রীর লোক, আবার ওখানকার লোকের জন্য কিছু ছিল। এখানে সোডার কাউন্টার করেছিল। তো আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল, মানে গলা বসে গেছিলো আর কি, কথাই বলতে পারছিলাম না, এরকম অবস্থা হয়েছিল। তারপরে আবার হচ্ছে এখানে মানে সব ঠান্ডা, এত ঠান্ডা ঠান্ডা হচ্ছিল, খেতে ইচ্ছে করছিল কিন্তু খেতে পারছি না। পুজো বলছিল বড়দি একটা ব্লুর একটা আর কি সোডা আছে, ওটা খাও, দেখো খুব ভালো লাগবে। তো এই ভিডিও করে না পুচু আর কি করেছে, এটা আমাকে খেতে বলছিল, মানে ও সবগুলো খেয়ে টেস্ট করেছে, দিয়ে আমাকে এসে আর সুমনকে এসে বলছে বড়দি এটা খাও, এটা খেলে খুব ভালো লাগবে। তো আমি একটা অর্ডার করেছিলাম কিন্তু খেতে পারিনি, এতটাই ঠান্ডা ছিল, বুঝতেই পারছো শীতের দিন, আমার বাচ্চা ছোটো, আবার এমনিতে আমার ঠান্ডায় গলা বসে গেছে অলরেডি। তারপরে যে আমি এটা পুরোপুরি খাই, এক সিপ খেয়েছিলাম, তারপর সুমনকে দিয়েছিলাম, সুমনও খাইনি। আবার হচ্ছে গিয়ে কাকিরা জলজিরার কি একটা নিয়েছিল, ওখান থেকে আমি এক সিপ নিয়েছিলাম, তো নিয়ে খেয়েছিলাম। এটা যে গরমের দিনে হয়তো খুব ভালো লাগতো। তো এখানে কাউন্টার বসিয়েছিল এগুলোর, আর তন্দুর চা, ফুচকা, তারপরে হচ্ছে চিকেন বল, যারা আর কি ননভেজ খায় না তাদের জন্য ভেজে আর কি পনির বল এইসব করেছিল। তো মানে ছোটো মানুষদের ঠান্ডা কম লাগে, আর পুজোটা এমনিতেই ঠান্ডা খেতে পারে। ও ছোটো থেকে ফ্রিজ থেকে ডিপ থেকে বরফ বের করে কুড়মুড় কুড়মুড় করে কামড়ে কামড়ে খেয়ে নেওয়ার লোক আর কি। তো ও এইসব ঠান্ডা ঠান্ডা পুজো বেশ ভালোই খেতে পারে। তো পুজো আর কি দেখাচ্ছিলো, বলছে বলে তোমাকে ফোনটা দাও, আমি ভিডিও করছি, আমি দেখাচ্ছি কেমন করে কি তৈরি করতে হয়। তো আমি ওখানে কাকিদের সাথে বাবার সাথে গল্প করছিলাম, ওখান থেকে এক সিপ খাচ্ছিলাম। আর হচ্ছে গিয়ে পুজো এখানে আর কি ভিডিওটা করেছে, ভালো ভিডিও করতে পারে, কিন্তু দেখো কেমন লাগছে।
তো এগুলো খেয়ে টেয়ে আমি জাস্ট আর কি চিকেন বল খেয়েছিলাম, এগুলো খাইনি, ফুচকাও খাইনি। সুমন ওখান থেকে একটা ফুচকা নিয়েছিলাম, তারপর তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। তো খেতে খেতে 11:30 বেজে গেছিলো, খেয়ে আবার চলে আসতে হবে এজন্য। দেখো ওদের এখানে না কাঁসার থালায় আর কি, যে এখন নতুন একটা ট্রেন্ডের ব্যাপার এসেছে কাঁসার থালায় খেতে দেয়া। তো ওরা কাঁসার থালাতে মানে খাবারের আর কি ক্যাটারাররা ব্যবস্থা করেছিল। তো সেজন্য আমি একটু এখান থেকে একটু ভিডিওটা করেছিলাম। তো এটা সুমনের প্লেট ছিল, আমি মা সুমন একসঙ্গে খেতে বসেছিলাম। তারপরে রিচা, সৈকত, ওর মা বাবা ওরাও বসেছিল, বাবা আগে খেয়ে নিয়েছিল। আর উপরে মাসির আগে খেটে গেছিলো, ওখানে আমার ছেলের সঙ্গে ওখানে ওরা ছিল, কারণ কাউকে না কাউকে থাকতেই হতো তার জন্য। দেখো মেনু কার্ড আর সমস্ত কিছু আমি একটু একটু করে আর কি ক্লিপ নিয়েছি।